যে যদি আল্লাহর মায়া থামাইতে চাও তে সর্বপ্রথম কাম হইব এক মুমিনের লাগি আল্লাহর বান্দাহর লগে আল্লাহর মখলুকের লগে দয়ার ব্যবহার করতে হয়, সদয় ব্যবহার করতে হয়। রহমান আল্লাহ যারা দয়ার সদয় ব্যবহার করেন, এই রহমান আল্লাহর পছন্দের বন্ধু নাজাত পাইতে হইলে রহমতর বা দয়ার সদয় ব্যবহার করতে লেগে করা। আমরা জানা কথা দুই দিকে সম্পর্ক, এক সম্পর্ক খালিক আল্লাহ লগে, আর এক সম্পর্ক মখলুক দুনিয়ার সৃষ্টি জীব জন্তু বলতে লাগে বলা নানি বেজাব। আমরা কমন সেন্সে সাধারণ বিবেচনা মতো আল্লাহর হক বড় আর বন্দার হক মখলুকর হক ছোট এই হিসাবে আল্লাহ তান হকর উল্লেখ আগে করতে আসিল আর মখলুকর হক বাদে করতে আসিল। মামলা উল্টাই দিছেন। এই আয়াতর বাদর দুই আয়াত আল্লাহ এক নম্বরে মখলুকর লগর ব্যবহার শিখাইছিল, দুই নম্বরে খালিক আল্লাহ লগর ব্যবহার শিখাইছিল। তফসিরতার কারণ লেখছেন যে আল্লাহর মহব্বতর লাগি যত কাম যত বন্দেগি আপনি করো সারা রাত তাজ্জুদ করিয়া কাটাইলাও, আল্লাহর কাছে খান্দিয়া জিকির করিয়া কাটাইলাও, আল্লাহর মখলুকের লগে ব্যবহার যতক্ষণ আপনার ভালো হইতো না আল্লাহর কাছে আপনি ভালো এর লাগি এক এক করিয়া আল্লাহর পছন্দের বন্দাগুলোর গুণাবলী আল্লাহ বয়ান করছে। তখন বয়ান করছে ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ আমার মায়ার বন্দাগুলোর মাঝে যে সমস্ত গুণাবলী থাকার দরকার, এক নম্বর গুণ হইতে হইব দুনিয়ার জিন্দগির চলাফেরায় সহজ সরল ভাবে চলতে হইব এবং জ্ঞান ক্ষমতার বিষয় আছে বুঝে না এর লগে শান্তিপত্র ব্যবহার করিয়া সত্যি আল্লাহর মখলুকের লগে সদয় ব্যবহার সহজ সরল ব্যবহার আপনার যতক্ষণ হইতে নয় খালি আল্লাহর ইবাদতে আল্লাহর মায়ার আপনি হইতে পারতেন নয়। একজন মানুষ দুনিয়াতে লগে সম্পর্ক হইলা তার মা লগে বাবার লগে ভাই বলি লগে আস্তে আস্তে সারা লগে সম্পর্ক, দুনিয়ার বহু ব্যক্তির লগে সম্পর্ক হয়, বহু বিষয়ের সাথে সম্পর্ক হয়, বহু বস্তুর সাথে সম্পর্ক হয়। সব ক্ষেত্রে আপনার ব্যবহার থাকতো সহজ সরল এবং সদয়তাপূর্ণ ব্যবহার থাকতো। এছাড়া আপনি আল্লাহর যত ইবাদত করতো আল্লাহর কাছে খুব মায়ার ওইটা হতো। আউলিয়া কেরাম সালিহিন নেককার হল তরিকত ফন্তি হল, এরা সবক থাকে একটা যে পয়লা তুমি ট্রেনিং দাও আমার মখলুকর খেদমত করার। এর লাগি আসমানের এক শায়রে কইছেন তরিকত বজুজ খিদমতে খলকে নিস ও তসবিহ সাজ্জাদাও দলকে নিস। আল্লাহর এই চার রাসূলের এই তালিম রে তান শায়রি ভাষায় কইছেন যে আল্লাহর মখলুকর সেবা করা ছাড়া তরিকতের কোনো ভয় কথা আমরা বলতে নাই। আত 24 ঘন্টা তসবিহ থাকে, মুসল্লা বন্ধ থাকে, ফাটা পুরানা কাপড় বিন্দু আর মাটি বেচাইয়া আটো তরিকত হাসিল হইতো নয়, মারিফত হাসিল হইতো নয়। মারিফত হাসিল হইলে জান মারিফত আপনি ছাড়ায় এর মখলুকের লগে আপনার ব্যবহার সাথে সকল মহিলা সম্পর্ক এক মানব সন্তান দুনিয়াতে আমার ঘরে কিছু বুঝতে রইলে মা বাবার লোকের সম্পর্ক। এর কারণে আল্লাহর আইন আল্লাহর বিধান আপনি পড়লে দেখবা আল্লাহ তাআলা মা বাবার হক সন্তানের কত উঁচা দরজা দিয়েছেন। কোরআন শরীফের আইন মতো বন্দার উপরে এক নম্বর হক আল্লাহ এবং আল্লাহর রাসূলের এবং 2 নম্বর হক হইল তার মা বাবা। পাইলাম হয় কোরআন শরীফ এক আয়াত পড়ি সারা কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন যে আল্লাহর সৃষ্টির সিদ্ধান্ত যেটা আর কোনোদিন কোনো পরিবর্তন আসবে না, এক আল্লাহ ব্যতীত তোমরা আর কারোর ইবাদত করতে পারো না এবং মা বাবার লোকের সদ্ব্যবহার করতে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ
তোমার সুস্থির সিদ্ধান্ত এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় ইবাদত হইতো না, আর ইবাদতের যোগ্য মানুষের দুনিয়ার কোনটা নাই। এবং লগে লগে আইন আল্লাহর যে মা বাবার লগের ব্যবহার আচরণ ভালো হইতো। আপনি বড় আলিম হয়ে গেছেন, বড় শিক্ষিত হয়ে গেছেন, মা বাপ আগ জমানা রান্না ফড্ডা বুঝই না আপন রকম বুড়ো আরো হল তাক কুই গেছি হারি গেছে। এক চিন্তা আছে না নি আমার মা বাপ শিক্ষিত এটার লোকে আর বালা ব্যবহার কত করবো, আগ জমানা রান্না ফড্ডা মা রান্না ফড্ডা বা ইলা চিন্তার যে গুরু এনতার সিদ্ধান্ত কোরআন শরীফ আছে। কোরআন শরীফের এক আয়াত আল্লাহ ফরমাই দিছেন, তোমার মা তোমার বাপ যদি মুশরিক হইন কাফির হইন এবং তোমার শিরিক করার হুকুম দেন, খবরদার এখান মানিও না, কারণ শিরিক হলে তো আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাব। তাই বলি এই কাফির মা বাবার লোকে অন্যায় ব্যবহার করতে পারো না। এক সন্তানের মা বাবার লোকে যে সৎ ব্যবহার করার দরকার এই কাফির মা বাবার লোকে করতে হবে। মা বাপ জাহিল জানেন না কোনটা আমার বাবে নমাজ পড়ে না পড়ুক না, আপনি বড় ফির সাহেব হয়ে গেছো, শেখ সাহেব হয়ে গেছো, আপনি বড় আলিম হয়ে গেছো, মা বাবার লগের ব্যবহার বাধা করতে। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আপনার মা বাপ মুশরিক হইন কাফির হইন আর হইল শিরিক করে এটা উড়িও না, তবে সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এই দুনিয়ার জীবনে মা বাবার লগে যত ব্যবহার আপনার সন্তান সুলভ ব্যবহার করা লাগবে। হাদিস শরীফ আছে, এক riwayat আছে, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব শরহ সুদুর অন্যান্য কিতাব আছে। রাসূলুল্লাহ ফরমাইছেন যে ব্যক্তি ফাসক পাবন্দির সাথে নামাজ আদায় করে কিন্তু নামাজের বাদে মা বাবার লাগি দোয়া করে না, দুনিয়ার থাকুক ইয়া না থাকুক, আল্লাহ এই ব্যক্তির নামাজে পুরা খুশ হইন না। খুশ হইন না মানে যে আমার আইনের এক দ্বারা মানলো, আমি আল্লাহ ছাড়া কোনো ইবাদত করতো না, নামাজ তো পড়লো, তবে দুই নম্বর তারা রয়ে গেছে মা বাবার লগে দোয়া যে করলো না, এই নামাজে আল্লাহ পুরা খুশ হইন না। মা বাবার লগে দোয়া করা কোরআন শরীফ আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। অতএব এই গুণ আপনার মাঝে পয়দা করতে হইলে মা বাবার হক আদায় করতা, যদি আল্লাহ মায়ার বন্ধা বন্ধা চাইন। আর এক মিশাল এখানে নিম্নতম কইলাই আল্লাহর মখলুক কুকুর তো আমার কাছে বড় গৃহীত না, কুকুর গৃহীত জিনিস নানি। সহিহ বুখারী শরীফের হাদিস শুনুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আগ জমানার এক কাহিনী। রাসূলুল্লাহ দুনিয়াত তশরিফ আনার বহুত আগে বলে ইতাতান ফাইলা কিলা হি জমানাত তো ইতিহাস আছিল না, কতটা লাগা এই দরবারে আপনি আমি গিয়া কিনার হইতাম না হাতরিয়া। এক কথায় বুঝিলা কোয়া ওইসব দুনিয়াত তাকি সৃষ্টির প্রথম তাকিয়া কিয়ামত হওয়ার হরে বেশ তোর শেষ মুলকিত হইব, ইশারার ইলম আল্লাহ তান হাবিবের দিলাইছে সারা রাসূলুল্লাহ। পরিষ্কার হাদিস শরীফ, পরিষ্কার হাদিস শরীফ আছে, এখান দিয়ে দরবার করার আর কোনটা নাই, এখানে কেউ গবেষণা লক্ষ্য নয়। পরিষ্কার হাদিস শরীফ আপনারা এটা হইছেন। আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন একদিন ফজরের নামাজ হইতে কিছু দেরি হইল, কোন সুরতে সময় থাকতে জুমাত আদায় করলাম। সাহাবায়ে কেরাম শেষ রাত থেকে অপেক্ষামান, ফরমাইলাম নামাজ পড়ি এখন তাকিও আমার দেরি হওয়ার কারণটা বয়ান করো। ওগুলো বড় উদ্গ্রীব হইয়া ফরমাইলাম নামাজের পরে যে আমি রাত আল্লাহ তৌফিক দিয়েছিল তাহাজ্জুদের নামাজ পড়লাম, এর পরে দেখি আমার ঘুমাই ভালাই দে, ও আমি বুঝলাম আল্লাহর কোন হিকমত আছে, এখন ঘুমাইবার সময় নাই, চূড়া খাইতেইলাম দেখি কিতাবের মধ্যে যেই ঘুমাইছি আর একটা হাবের কিতা দেখলাম, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমার রব তাবারাকা তাআলা বড় সুন্দর রূপে আপনার সামনে দেখি। হাদিস শরীফ লম্বা ইতাত বসা যাইবার নাই। ও হাদিস শরীফ এক অংশ হইয়ার
আল্লাহ আমার জিজ্ঞাসা ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা, ও মুহাম্মদ আপনি জানেননি উর্দু জগতের ফিরিস্তায় বন্দার কোন আমল লইয়া দৌড়িয়া আমার কাছে আইতা করি তর্ক লাগাইতেন। রাসূলুল্লাহ জানেন না, ফরমাইলেন লা আদরি, আল্লাহ আমি জানি না। ও যে আমি জানি না আমি হইলাম, ওই সময় আল্লাহ তার কুদরতর ডাইন হাত আমার গর্দনার নিষ্কণ রাখলা, আর হাত রাখার আমার কলবর ভিতরে ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, আর ঠান্ডা ঠান্ডা হলে আস্তা আস্তা কল ভর্ষ হয়ে গেল গিয়া। আল্লাহর সৃষ্টি জগতের হলতা আল্লাহ এক নজর আমারে দেখাই দিলেন।